Good morning, my dear students. Hope all of you are well. Dear students, in the previous class, we have learned parts of speech, and we know parts of speech are 18 number. And from parts of speech, we have learned noun and pronoun. Today, we will learn adjective and verb. Dear students, what can you see in the picture? Can you see these words written in bold letters? এভাবে গাঢ় করে লেখা কয়েকটি শব্দ আমরা দেখতে পাচ্ছি। Now, what is adjective? In Bengali, it is called bisheshon. So let us read. An adjective is a word which tells about quality, quantity, position, condition, number of a noun or pronoun. We know what is noun. Noun is name of person, things, animals, etc. And pronoun is used instead of noun, in place of noun. So, adjective is যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। Now let us see. Kamal is tall. She is beautiful. I have 3 pens. There is a little water in the glass. And in the picture you can see a tall man, একটি লম্বা মানুষ। Then 2 pens, দুইটি কলম। We have already read adjective describes the quality, quantity, position, condition and number of noun and pronoun. Then we can see tall man, লম্বা মানুষ, এটি একটি মানুষের বর্ণনা দিচ্ছে। 2 pens, দুইটি কলম, সংখ্যা বোঝায়, এটি এখানে সংখ্যা বোঝাচ্ছে। Now see, উপরের প্রথম সেন্টেন্সটিতে টল শব্দটি দিয়ে কামাল কেমন তা বোঝায়। দ্বিতীয় সেন্টেন্সটিতে বিউটিফুল শব্দটি দিয়ে তার গুণ প্রকাশ করে। শি ইজ বিউটিফুল, এটি একটি গুণ, একটি মেয়ের গুণ। তৃতীয় সেন্টেন্সটিতে 3 দিয়ে কলমের সংখ্যা প্রকাশ করে। এই যে আই হ্যাভ 3 পেন্স, কয়টি কলম? 3টি কলম। এবং চতুর্থ সেন্টেন্সটিতে লিটল দিয়ে পানির পরিমাণ বোঝায়। দ্যাট ইজ কোয়ান্টিটি অফ ওয়াটার, কতটুকু পরিমাণ পানি, অল্প পানি। তাহলে দেখা যাচ্ছে যে টল, বিউটিফুল, 3 ও লিটল শব্দগুলো কোনো না কোনো নাউন বা প্রোনাউনের অবস্থা, গুণ, সংখ্যা ও পরিমাণ নির্দেশ করে। এই যে লোকটি কেমন, কামাল লোকটি, হি ইজ টল, এটা ওর অবস্থা বুঝায়। শি ইজ বিউটিফুল, হ্যাঁ সে দেখতে সুন্দর, তাই তার গুণ বুঝাচ্ছে। দেন আই হ্যাভ 3 পেন্স, এটি একটি সংখ্যা বুঝাচ্ছে। আর এখানে গ্লাসে কতটুকু পরিমাণ পানি আছে সেটা পরিমাণ বুঝাচ্ছে। তাই টল, বিউটিফুল, 3 ও লিটল এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ। আমরা আরও কিছু শব্দ দেখি যেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় দোষ গুণ বুঝাতে। গুড, ব্যাড,
টল আর শর্ট অবস্থা বোঝাতে আসলে বিগ, স্মল, ফাইন, নাইস, ব্রেভ, বিউটিফুল, আগলি, লার্জ, গ্রেট, নিউ, ওল্ড, লেজি, প্রিটি, ক্লেভার, সুইট, সার ইত্যাদি। অবস্থা বুঝাতে আসলে টল, শর্ট, বিগ, স্মল এগুলো কিন্তু অবস্থা বুঝাতেই ব্যবহৃত হয়। স্ট্রং, উইক, ইল, হেলদি, পুয়ার, রিচ, ফ্যাট, থিন, স্লিম, হাই, লো, হ্যাপি, স্যাড, ব্লাইন্ড, হট, কোল্ড, ব্ল্যাক, হোয়াইট, রেড, ইয়েলো ইত্যাদি। আর সংখ্যা আর পরিমাণ বুঝাতে হচ্ছে মেনি, মোর, মাচ, সাম, 2, 3, 4, লিটল, ফিউ ইত্যাদি। এমন আরো অনেক শব্দ আছে। Let us see some example. I have already given these example. See, he is a good boy. Robi is a clever boy. Dhaka is an old city. Lions are strong animals. He gave me 5 mangoes. The water is cold. There is a little water in the glass. The baby has many toys. I want some rice. The fish is big. The plant has yellow flowers. She is thin. Mr. Alom is a kind man. Honey is sweet. The girl is pretty. I have given these examples as your homework. You have to find out the adjective in these sentences and write down the answer. Dear students, now let us come to another topic, another parts of speech, that is verb, kriya. What is a verb? A verb is a word or group of words that show what someone or something does. যে শব্দ দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকে ভার্ব বলে। কোনো কাজ করা বোঝায়। ক্রিয়া মানেই কাজ। ফর এক্সাম্পল, আই ইট রাইস, কামাল প্লেইজ ফুটবল, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে কোনো না কোনো কাজ হচ্ছে, যেমন আই ইট রাইস মানে খাচ্ছে, কামাল প্লেইজ ফুটবল খেলছে, এখানে কামাল খেলছে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পাখিরা আকাশে উঠছে, কোনো না কাজ সম্পন্ন হচ্ছে। ইউ ক্যান অলসো সি ইন দ্য পিকচার দ্য গার্ল ইজ ইটিং, বালিকাটি খাচ্ছে। খাওয়া এটা একটি কাজ। দ্য বয় ইজ রানিং, বালকটি দৌড়াচ্ছে, দৌড়ানো এটি একটি কাজ। The boy is playing, বালকটি খেলছে, এটিও কিন্তু একটি কাজ করাই বোঝাচ্ছে। তাহলে আমরা ভার্ব বলতে কোনো কাজ সম্পাদন করা বোঝায়, মানে কোনো কাজ করা বোঝায়। সি, আই ইট রাইস, কামাল প্লেস ফুটবল। উপরের প্রথম সেন্টেন্সে ইট দ্বারা আমি কি কাজ করি তা বোঝাই, আবার দ্বিতীয় সেন্টেন্সে প্লেস দ্বারা কামাল কি কাজ করে তা বোঝায়। There are 2 kinds of verb. Number 1 is principal verb, or we can say main verb, mool verb বা মূল ক্রিয়া। Number 2 is auxiliary verb অথবা helping verb, সাহায্যকারী ক্রিয়া। ভার্বকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, 2 অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? হোয়াট ইজ মেইন ভার্ব? মূল ক্রিয়াটা কি? যে ভার্বের নিজস্ব অর্থ আছে এবং সেন্টেন্সে একাই ব্যবহৃত হতে পারে অথবা অন্য কোনো সাহায্যকারী ক্রিয়ার সহিত ব্যবহৃত হতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। এই মূল ভার্বটি একাও বসে আর অথবা এর সাথে অক্সিলিয়ারি ভার্বও বসে, যেটা সাহায্যকারী ভার্বের সাথেও বসে।
See, for example, number 1, the girl sings. Number 2, birds fly. Number 3, rivers flow. Number 4, horses run. Number 5, I drink tea. Number 6, the baby sleeps. এখানে মূল ভার্ব কিন্তু একাই ব্যবহৃত হয়েছে। The girl sings, বালিকাটি গাইছে, পাখি উঠছে, নদী বয়ে চলছে, ঘোড়ারা দৌড়াচ্ছে। I drink tea, আমি চা পান করি। The baby sleeps, শিশুটি ঘুমোচ্ছে। Now see, I have written some auxiliary verb here. What are called to be verb? Am, is, are, was, were, being, been. এগুলো auxiliary verb হিসেবে ব্যবহৃত হয়। To have verb has, have, had. Do verb do, does, did. More verbs আরও আছে shall, should, will, would, can, could, may, might, ought to, must, need, dare, used to. Dear students, it is difficult to remember so many verbs. We will read some simple verb and we will use some simple verbs in the sentence. For example, see this, how auxiliary verb is used. এখানে কিভাবে সাহায্যকারী ভার্ব হিসেবে এটা ব্যবহৃত হয়েছে। The baby is sleeping. Number 2, I am reading a book. Number 3, I will go to school. Number 4, they were playing cricket. Number 5, he has done the work. Number 6, the girl is eating. Number 7, the boy was writing. Here, sleeping, reading, go, playing, done, eating, writing. All these are in these sentences principal verb. এগুলো হচ্ছে এখানে মূল ভার্ব। আর এদের আগে যেগুলো বসেছে is, am, will, were, has, is, was, এগুলো হচ্ছে সাহায্যকারী ক্রিয়া মানে auxiliary verb. See, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, মুড ও ভয়েস গঠন করতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। এই যে মূল ভার্বকে এটা অক্সিলারি ভার্ব সাহায্য করে, তাই এটাকে কি বলা হয়? ইহাকে হেল্পিং ভার্বও বলে, সাহায্যকারী ক্রিয়াও বলে। দ্য ভার্ব উইচ ইজ ইউজড উইথ এ মেইন ভার্ব টু ফর্ম টেন্সেস, এটার সাহায্যে আমরা কাল মানে টেন্স গঠন করতে পারি। মুড, ভয়েস চেঞ্জ ইজ কল্ড অক্সিলারি ভার্ব। ফর এক্সাম্পল, আই এম রিডিং এ বুক, আই উইল গো টু স্কুল। এখানে এগুলো সাহায্যকারী ক্রিয়া। পাশে এই যে তারপরই আছে একটা প্রিন্সিপাল ভার্ব, রিড অর্থ পড়া, গো অর্থ যাওয়া। উপরের সেন্টেন্স দুটিতে যথাক্রমে এম, রিড ভার্বকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করেছে অ্যান্ড উইল, গো ভার্বকে ফিউচার ইনডিফিনাইট টেন্স গঠনে সাহায্য করেছে। তাই এম ও উইল অক্সিলারি ভার্ব। All my students, just remember what we do, what one does is called verb. আমরা যাই করি, খাই, ঘুমাই, হাঁটি, লিখি, পড়ি, এগুলোই এসব কাজকেই বোঝায় ক্রিয়া। All of you read this part more because it's very important. Read the verb part once again. Dear students, all of you open at model question 8. We have read the story of the two boys and the frogs, but we have not completed this model question. The remaining questions are number 9. Make 5 WH questions from the given statements by using
where, when, who, how, and what. Make question with the underlined words. By using where means কোথায়. It means a place. When means time. কখন. Who মানে কে. How means কেমন. And what means কি. So we will use these WH questions to make questions. Number 1 is Fazal and Saiful are playing near the pond. They are playing near the pond. Who are playing? Fazal and Saiful are playing. So, kara khelche? Fazal and Saiful. Who? The question will be who are playing near the pond. Number 2. Many frogs live in the pond. এটি একটি জায়গা বোঝাচ্ছে. In the pond, পুকুরে. Many frogs live in the pond. Means where do many frogs live? কোথায় বাস করে, কোথায় বোঝাতে আমরা where ব্যবহার করি. Then number 3, he throws a stone. সে একটি পাথর নিক্ষেপ করে. A stone কি নিক্ষেপ করে, কি অর্থ বুঝালে what does he throw. Then number 4, the water of this pond is not clean. এই পুকুরের জল পরিষ্কার নয়. is not clean তাহলে অপরিচ্ছন্ন মানে কেমন. কেমন বুঝালে how ব্যবহার হয়. How is the water of this pond? Fazal goes to school at 7 o'clock. Here time is given at 7 o'clock. মানে সময় বোঝাচ্ছে. তাহলে কখন, কখন means when. When does Fazal go to school? Then come to number 12. Arrange and rewrite the following words so that they make sentence. Number 1 is in I Dhaka live. If we arrange the words, the sentence will be I live in Dhaka. Number B, 3 in I read class. We all know this. It's very simple. I read in class 3. Then number C, is what doing she? What is she doing? Number D, rice cooks mother. Mother cooks rice. Number E, a lie, do, tell not. Do not tell a lie. And number 13, the last one is suppose you are Taslima Islam, your parents are Rashidul Islam and Ishrat Jahan. So your name is Taslima Islam, your parents means your father's name Rashidul Islam, your mother's name Ishrat Jahan. You read in class 3 and your date of birth is 4/4/2009. You want to be a member of a sports club. Now fill the form out with information about yourself. এখানে একটি ফর্ম দেয়া আছে ফেনী স্পোর্টস ক্লাবের, সেখানে তুমি একজন সদস্য হবে. So write your name. Your name is already given, Taslima Islam. Your father's name Rashidul Islam. Your mother's name Ishrat Jahan. Date of birth is also given 4/4/2009. And your class is you read in class 3. Then write the signature means your name. Here your name is Taslima Islam. You will write Taslima Islam. So my dear students, I will give you some homework today. First homework is from adjective. Find out the adjective. And the next one is
Find out the nouns and pronouns in the following sentences and write the answer. Earlier we have read noun and pronoun. So you will find out from these sentences which are noun and which are pronoun. Write the answer here. I hope you understood this class. So all of you practice more, learn more, write more. Complete your homework in time. That's all for today. Thank you very much and goodbye.